হর হর মহাদেব, আদেশ, জয় মা কালী। আপনার রান্নাঘর হচ্ছে আপনার আর্নিংয়ের জায়গা। অর্থাৎ কারুর রান্নাঘর যদি অগ্নিকোণে নাও থাকে, এতে আপনি চিন্তা করবেন না যে আপনার আর্নিং হবে না, বা আর্নিং হলে পরেও দেখবেন যে অগ্নিকোণে না থাকলে সমস্যা হয় একটাই, কি না, মহিলাদের বিভিন্ন রকম সমস্যা আসে রান্নাঘর থেকে, তাদের শারীরিক প্রবলেম আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আর্থিক দুর্বলতা হয়। তো এই একটা বাস্তব ভেতর খুব গুরুত্বপূর্ণ জিনিস রান্নাঘর। রান্নাঘরের আগুন কিন্তু আপনার সংসারে কিন্তু আগুন ছড়িয়ে দিতে পারে, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। দেখুন, আপনারা প্রচুর জ্যোতিষের কাছে যান, প্রচুর বাস্তুবিদদের কাছে যান, কিন্তু তারা বিভিন্ন রকম রেমেডি দেয়, আংটি পাথর ইত্যাদি দেয়। আমি বলছি কিছু দরকার নেই, জানেন তো, কিছু দরকার নেই, কিচ্ছু করতে হবে না। আপনি যদি আর্নিং ক্যাপাসিটিকে বৃদ্ধি করতে চান, তাহলে রান্নাঘরে এই জিনিসগুলো কিন্তু রাখবেন। এবং কিভাবে রাখবেন আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে তেজপাতা। তো আপনার রান্নাঘরে থাকেই, তেজপাতা রোজ আপনি রান্নায় ইউজ করতে থাকুন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে হলুদ রঙের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ বা অন্যান্য মাছ আপনারা সকলেই খেতে ভালোবাসেন। সর্ষেটা আপনারা কিন্তু প্রচুর পরিমাণে রান্নাঘরে রেখে দিন, মানে ফুরিয়ে গেলেই আবার ভর্তি করে রেখে দিন। নেক্সট হচ্ছে যে দেখুন, রান্নাঘরে যে জলের জায়গা আছে, সেই জলের জায়গা আপনি যদি মাটির কোনো জলের জায়গা রাখতে পারেন, অর্থাৎ কুজো বা ঘড়া, তার ভেতরে যে গ্লাস একটা চাপা দিয়ে রাখবেন, মাটির গ্লাস হলে সবচেয়ে ভালো হয়, সেটার থেকে প্রত্যেককে জল খেতে দিন। নেক্সট হচ্ছে যে রান্নাঘরের ভেতরে আপনি যে ওভেন ইউজ করেন, সেই ওভেনটা রান্না হয়ে যাওয়ার পরে অতি অবশ্যই তার তলাটা পরিষ্কার করবেন, এটা কিন্তু কখনোই ভুলবেন না। আচ্ছা, রান্নাঘরের যেসব নোংরা ঝোংরা হয়ে থাকে, এই নোংরা ঝোংরাগুলোকেও পরিষ্কার করবেন। আচ্ছা, যে চাটুতে আপনারা রুটি তৈরি করেন, সেই রুটি করা হয়ে গেলে সেটাকে উল্টো করে রেখে দিন, সোজা করে রাখবেন না কখনো। নেক্সট যেটা বলবো, দেখুন বর্তমান অবস্থায় যে এটা হয়েছে, মানে সিস্টেমটা হয়েছে, সেটা হচ্ছে যে একদিকে আপনার ওভেন থাকছে আর একদিকে আপনার জলের জায়গা থাকছে।